نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له لا أصل له ولا نسل له لا شبه له ولا شبيه له لا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا قد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محبت درود شریف پڑھون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم আমিন স্পন্দন সবচাইতে আপনজন যার উসিলে আমরা ইসলাম পেলাম দ্বীন পেলাম কোরআন ও সুন্নাহ পেলাম যিনি নবুয়তের আকাশের সূর্য সিরাজ মুনিরা ইমামুল আম্বিয়া হাবিব কিবরিয়া তাজদারে মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধরে সোনার মদিনায় লক্ষ কোটি দুরূদ শরীফের হাদিয়া আমরা পেশ করি। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকর সুজুদ আমরা আদায় করি যিনি আমাদেরকে নৈরাশ হওয়ার পরে আশার প্রদীপ জ্বালিয়ে দিয়েছেন। এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যা চায় তাই হবে, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ চেয়েছেন আমি পুরুষ হলাম, আল্লাহ চেয়েছে আমার বউটা স্ত্রী হলো, নারী হলো, ঠিক না বেটি? এখন এই নারীকে পুরুষ বানানো যাবে না, পুরুষকে নারী বানানো যাবে না। আমার বাংলার মুসলমান তাওহীদি জনতা, আপনারা কি জানেন
যে আমাদের সপ্তম শ্রেণীর একটা বইতে শরীফ শরীফা নামে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে। আপনারা কি এটা জানেন? মানে শরীফ ছিল, এরপরে শরীফা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এটাকে ট্রান্সজেন্ডার, যাকে আগে সমকামিতা বলা হতো, নতুন নাম দিছে আমরা বাংলার মুসলমানরা আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। ঠিক না ভাই? ঠিক বলেন। তবে আমরা বাংলার মুসলমান কেন ধোঁকা খাবো? যে বাংলাদেশে 30 লক্ষ হাফিজ, আল্লাহু আকবার বলেন, এই বাংলাদেশে 360 আউলিয়া, যেই বাংলাদেশের মতো দাড়ি টুপি ইসলাম প্রেমী মানুষ আল্লাহর জমিনে আর কোথাও পাওয়া যায় না। যে বাংলার জমিনে যুবকেরা বৃষ্টির ভিতরে আবার মঞ্চ তৈরি করে কোরআনের বাতি, কোরআনের ধ্বনি মাইলকে মাইল দূরে প্রচার করতে, এটা হলো শাআইরুল্লাহ, আল্লাহ তাআলার একটা নিদর্শন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, যুব সমাজ, এই জমিনের ভিতরে বিকৃত যৌনাচার সর্বপ্রথম হযরতে লূত আলাইহিস সালামের কওম আরম্ভ করেছিল। লূত আলাইহিস সালাম হলো ইব্রাহিম আলাইহিস সালামের ভাগিনা। কি হয় বলেন? ভাগিনা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইরাক সিরিয়া পার হয়ে মক্কা নগরীতে স্ত্রীকে রেখে আসলেন, শিশু সন্তান ইসমাইল এবং স্ত্রী হাজেরাকে রেখে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যিনি সঙ্গী ছিলেন তিনি হলেন হযরতে লূত আলাইহিস সালাম। আমার মুসলমান ভাইয়েরা, লূত আলাইহিস সালামের কওম এই বিকৃত যৌনাচার আরম্ভ করার মাধ্যমে এই দুনিয়ার ভিতরে আল্লাহর গজবকে ত্বরান্বিত করেছে। আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠালেন হযরতে লূত আলাইহিস সালামের কাছে। ফেরেশতারা আকর্ষণীয় যুবকের সুরত ধরে আসছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের পাপিষ্ঠরা বর্তমান বাংলার জমিনে যারা ট্রান্সজেন্ডারকে আবিষ্কার করেছে, আমার মুসলমান যুবকদেরকে নাস্তিক বানানোর পায়তারা করছে, আল্লাহর গজবকে ত্বরান্বিত করেছে। এরা হলো কওমে লূতের ওই বদমাশ গুলার উত্তরসূরি। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, হযরতে লূত আলাইহিস সালাম বললেন, হে কওমে লূতের জনগণ, আমার সুন্দরী মেয়ে আছে কয়েকজন, আমার মেয়েগুলো উপযুক্ত, তোমরা আমার মেয়েগুলাকে বিয়ে করো। আমার মেয়েগুলাকে বিয়ে করার মাধ্যমে তোমরা যৌন চাহিদা নিবারণ করো হালাল পন্থায়। আল্লাহর নবী বলে, আমার উম্মত, হালাল পন্থায় যদি তুমি মনের চাহিদা নিবারণ করো, অর্থাৎ বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রীর মিলন ঘটাও, আল্লাহ তাআলা প্রত্যেকটা মিলনের বিনিময়ে, হাসি খুশির বিনিময়ে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব দিয়ে দিবে। সাহাবারা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা স্বামী আর স্ত্রী, একটা যুবক আর যুবতী, তারা মনের চাহিদা পূরণ করেছে, যৌন চাহিদা পূরণ করেছে, আবার সওয়াব কেন হবে? আল্লাহর নবী বলে, আমার সাহাবীরা রে, যদি এই দুইটা নারী আর পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আল্লাহর তরিকাটা গ্রহণ না করে যদি জিনা করত, অপকর্ম, বিবাহ বহির্ভূত খারাপ কাজ করত, তাদের পাপ হতো কিনা? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম আনসার দিলেন, অবশ্যই তাদের পাপ হতো। আল্লাহর নবী বলে, আমার সাহাবীরা, যেহেতু তারা পাপ করে নাই, আমি রাসূলের আইন মেনেছে, আল্লাহর আইন মেনেছে, বিবাহ করেছে মোহর দিয়ে, সাক্ষী দিয়ে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
তাদের প্রত্যেকটা হাসরসের বিনিময়ে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করার নেক তাদের আমলনামায় দিবে। আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক সমাজ, আল্লাহর নবীর সিস্টেম, আল্লাহর নবীর তরিকা, আল্লাহর নবীর কর্মপদ্ধতি, আল্লাহর নবীর সুন্নাহ আমরা যদি জীবনের সকল ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, দাওহিক ক্ষেত্রে আমরা যদি ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি, আল্লাহ তাআলা প্রত্যেকটা কদমে আমাদেরকে নেক দিবে। সুবহানাল্লাহ বলেন। ধরেন একজন মানুষ নবীর তরিকায় ঘুমালো, কি করলো বলেন? ঘুমাইলো নবীর তরিকায়, ডান কাত হয়ে ঘুমাইলো, দোয়া পাঠ করে ঘুমালো, তাকওয়া তহারাত হিসেবে ওযু করে ঘুমালো, ওই মানুষটার সারা রাত্রে ঘুমটাকে আল্লাহ তাআলা ইবাদত হিসাবে সওয়াব দিবে। সুবহানাল্লাহ বলেন। কেন? এই মানুষটা মুহাব্বত করে নবীর কর্ম পদ্ধতি গ্রহণ করেছে, ঘুমটা গেছে নবীর তরিকায়। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাম কি এলাকার মানুষগুলা বলে আপনি বড় পবিত্র মানুষ, এমন পবিত্র মানুষ আমাদের সমাজে দরকার নাই। নাউযুবিল্লাহ বলেন না? যেমন বর্তমান সমাজের ভিতরে ভালো মানুষের মূল্যায়ন, আল্লাহ ওয়ালাদের মূল্যায়ন, আলেম ওলামাদের মূল্যায়ন, মুফাসসিরিন কেরামের মূল্যায়ন এই বাংলার জমিনে সুশীল সমাজ রাষ্ট্রীয় কর্ণধারদের কাছে নাই। কথা কন ঠিক না ঠিক? বরং তাদেরকে জেলখানায় বন্দী করা হয়, তাদেরকে হত্যা করা হয়, তাদেরকে বেইজ্জত করা হয়, তাদেরকে লাঞ্ছিত করা হয়। যে জিনিসটা আল্লাহর নবীদের সাথে কাফির বেঈমানে করেছে, বলেন ঠিক কিনা? হযরত লূত আলাইহিস সালাম খুব চিন্তিত, মেহমানের সাথে খারাপ কাজ করবে। হযরত লূত আলাইহিস সালাম কি মেহমানরা বলে, আল্লাহর নবী আপনি চিন্তিত হবেন না, আমরা কোন সাধারণ মানুষ নয়, আমরা গোলাম আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন না? আমরা গোলাম আল্লাহর ফেরেশতা। ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, আমরা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারি। আমরা সুদর্শন দুইজন যুবকের চেহারা ধারণ করে আপনার কাছে আসলাম, আপনি কোনো টেনশন করেন না। এমন কুঠি কুঠি নাস্তিক বেঈমান কুলাঙ্গার ইসলামের শত্রুগুলা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমরা তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আসছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের হাতে কওমে লূতকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে, বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনের ভিতরে যারা টানটা বাস্তবায়ন করতে চায়, লিঙ্গ পরিবর্তন করতে চায়, নারীকে পুরুষ বানাইতে চায়, পুরুষকে নারী বানাইতে চায়, পুরুষে পুরুষে বিবাহের গজবী সংস্কৃতি চালু করতে চায়, নারী নারী বিবাহের গজবী সংস্কৃতি এই জমিনের ভিতরে চালু করতে চায়, আমরা দেখতো ভাষায় বলে দিব, আসলে তোমরা কোন সুশীল সমাজ নয়। তোমাদের এই অপদার্থ কৃতকর্মের কারণে আল্লাহর এই সোনার জমিনে, শাহজালালের এই জমিনে, শাহপরানের এই জমিনে আল্লাহর গজবকে তোমরা ডেকে আনতেছো, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জালিমদেরকে, এই নাস্তিক বেঈমান গুলাকে আল্লাহ তাআলা আমাদের এই জমিন থেকে আল্লাহ নিষ্ট নাবুদ করে দেন। সবাই বলেন আমিন। আর জোরে বলেন আমিন।